হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ ও দেশের বাহির, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকের মতো আজকেও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সাথেই থাকো, দেখতে পারবে। আজকের রেসিপি হচ্ছে আমার পাকা কাঁঠাল দিয়ে গুড় তৈরি করে নিলাম। কিভাবে গুড় তৈরি করলাম সাথে থাকো, দেখতে পারবে। আর এত সুন্দর এই গুড়টা হয়েছে, এই গুড়টা কিন্তু যে কোনোভাবে কিন্তু খাওয়া যাবে, যে কোনো রেসিপি করা যাবে। তো এখন কিন্তু সবার বাড়িতে কম বেশি কাঁঠাল আছে, যেহেতু কাঁঠালের সিজন শুরু। তো আমরা কিন্তু গুড় বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর এই তো আমি কিন্তু গুড় তৈরি করার জন্য একটি ছোটোখাটো কাঁঠাল নিয়েছি। এখন কাঁঠালটাকে কেটে নেব, কেটে ভিতর থেকে কাঁঠালের রোয়াগুলো বের করে নেব। আর রোয়াগুলো কিন্তু আমি বের করেও নিয়েছি। গুড় তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কাঁঠাল নিতে হবে, গালা কাঁঠাল আর কাঁঠাল কিন্তু দুই ধরনের হয়ে থাকে। খাজা কাঁঠালটাতে কিন্তু রস বের হয় না। তো সে কাঁঠালটা নিলে কিন্তু গুড় তৈরি হবে না, মানে জুস বের না হলে গুড় তৈরি বা হবে কোথা থেকে। তো অবশ্যই গালা কাঁঠাল নিতে হবে, মানে নরম পদের কাঁঠাল। তো এই তো আমি কিন্তু ভেতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি এবং বিচির সাইডে যে একটা পাতলা আবরণ থাকে সেটু বের করে ফেলে দেব। তো আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে একটু চটকিয়ে নেব। তো হাত দিয়ে চটকিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। তোমরা চাইলে কিন্তু বেশিও রাখতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা। তো বেশি রাখলে কিন্তু ভালো, জুসটা কিন্তু সহজেই বের হয়ে আসবে আর বেশি বের হবে। তো আমি কিন্তু 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি। আর এই তো একটি ছাঁকনি নিয়েছি, একটি বাটি নিয়েছি। এখন আমি এই ছাঁকনির ভিতরে দিয়ে কাঁঠালগুলোকে আমি চেলে নেব। তোমরা চাইলে এই কাঁঠালটাকে হাত দিয়ে চটকিয়ে কিন্তু পাতলা সাদা কাপড় দিয়েও নিতে পারো। অবশ্যই সাদা কাপড় নেবে, রঙিন কাপড় নিলে তো রং উঠলে কালার চলে আসবে, কাপড়ের কালার। তো আমি ছাঁকনির ভিতরে দিয়ে হাত দিয়ে একটু এভাবে ডলে ডলে সম্পূর্ণ জুসটা কিন্তু বের করে নেবে। আর এই কাজটা কিন্তু সহজে, একদম কোনো কঠিন কাজ না। তো এইভাবে কিছুক্ষণ ডলা দিলেই কিন্তু কাঁঠালের যে জুসটা বা কাপটা সেটি কিন্তু অনায়াসে বের হয়ে আসবে। তো আমি সবগুলো কাঁঠাল কিন্তু স্ট্রেনারের ভিতরে দিয়ে এভাবে ডলে ডলে জুস কিন্তু বের করে নেব। তো অলরেডি জুস কিন্তু আমার বের করে নেওয়া হয়ে গেছে। যেহেতু ছোটো কাঁঠাল, জুসটা পরিমাণে কম হয়েছে, সমস্যা নেই। তো এতটুকু জুস বের হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি জুসটা দিয়ে চলে যাব গুড় বানানোর প্রসেসে। তো গুড় বানানোর জন্য আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়ে অলরেডি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন এই কাঁঠালের জুসটা কিন্তু কড়াইয়ের ভিতরে ঢেলে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। আর কাঁঠাল তো খুবই মিষ্টি, অনেক মিষ্টি। এখন এটাকে আমি নাড়বো। আর কোনো উপকরণ কিন্তু এতে ব্যবহার করতে হবে না, শুধু একটা উপকরণ দিয়েই কিন্তু আমার আজকের গুড়টা আমি তৈরি করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে পারো।
যারা আমার চ্যানেলে আজকে নতুন, চ্যানেলটিকে ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, তাহলে কিন্তু আমিও তোমাদের পরিবারে যেতে পারবো। আর এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু এরকম চলে এসেছে, একটা অলরেডি গুড়ের কালার কিন্তু চলে এসেছে। তো আর সামান্য কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু আমার গুড়টা কমপ্লিট হয়ে যাবে। আর এখন গ্যাসটাকে অবশ্যই একদমই মিডিয়াম রাখতে হবে, কারণ নিচে থেকে ধরে গেলে কিন্তু গুড়টা একদম ধরা ধরা একটা গন্ধ আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। প্রিয় বন্ধুরা, তোমরাও কিন্তু কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে এই কাঁঠালের গুড়টি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। আর যে গুড়টি আমি আজকে তৈরি করলাম এটি কিন্তু নর্মালে 1 মাস থাকবে, আর যদি এর থেকে বেশি রাখতে চাও তাহলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। তো আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো ছোট একটা কাঁঠালে কিন্তু আমার এই একবারটি গুড় তৈরি হয়েছে। আর এই গুড়টা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেয়ে নেওয়া যাবে, রুটি বলো, পরোটা বলো, কিংবা যে কোনো বেরেকের আইটেম বানানো যাবে, রেসিপি পিঠা বানানো যাবে, যে কোনো কিছুতেই কিন্তু গুড় ভালো লাগবে। খেতে অসম্ভব মজার কিন্তু গুড়টি হয়েছিল। কাঁঠাল দিয়ে যে এত সুন্দর গুড় বানানো যায় জানতাম না, এই ফার্স্ট টাইম কিন্তু আজ বানালাম। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে গুড় বানানো। আর একদমই কিন্তু সহজ, এত সহজেই কিন্তু গুড়টা বানিয়ে ফেললাম। খেজুরের গুড় বানাতে কিন্তু অনেক ঝামেলা, অনেক সময় লাগে। তো কার কার কাছে আমার এই গুড় বানানোর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।